আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। যারা ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা, সালাম, ভালোবাসা। আল্লাহ রহমে আমি যে মসজিদে থাকি, গ্রামের মানুষ খুবই সম্মান করে, ইজ্জত দেয়, কিন্তু আমাকে যেমন সম্মান করে আমি অতটা যোগ্য নই। গ্রামের স্বাধীনতা দিবস হলো, প্রজাতন্ত্র দিবস হলো, দেশের বড় বড় মানুষ থাকতে, সম্মানী ব্যক্তি থাকতে আমাকে দিয়েই পতাকা উত্তোলন করলো। আদৌ আমি জানি না পতাকাটা কেমন তুলতে হয়। যাই হোক, আমরা আগে থেকে অনেক ভুল করে আসছিলাম যে শবে বরাত আসলে পরে আমরা দেখতাম আগে বাড়ি বাড়ি সবাই মোমবাতি জ্বালাতাম। অনেকে আবার দেখবেন অনেক জায়গায় পীর সাহেবদের এলাকায় পাক সার্কেল বলে একটা জায়গায় কবর পর্যন্ত আমরা মোমবাতি জ্বালিয়ে থাকি। এগুলো ঠিক না, এগুলো বেদাতি কাজ। শুধু তাই নয়, সেটা তো উঠে গেছে আল্লাহর রহমে, আর আমার গ্রামে সব হয় না। দ্বিতীয় আরও আমার গ্রামের ছেলেরা তারা জানুয়ারি মাস, বৈশাখ মাস আসলে পরে তারা ডিজে বক্স নিয়ে নাচানাচি করতো। আগে মানুষ অনেক ভুল করতো, কিন্তু সেসব আর নেই। এজন্য আমি খুব খুশি মহান আল্লাহ তাআলার দরবারে। আর তারা সব ভালোই গেলে দোয়া করবেন। আর তৃতীয় কথা হচ্ছে সেই সব ছেলেরা আল্লাহ রহমে তারা খুব আগ্রহী। অনেকে আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে যে তারা যে নাচানাচি বৈশাখ মাস, সেসব জানুয়ারি মাস পালন করে, সেই পয়সা দিয়ে মাদ্রাসায় অসহায় পরিবারে খাওয়ানো দাওয়ানো সব কিছু করতে। আর আমরা মারা যাওয়ার পর আমরা 40 দিন অনেকে হারিকেন জ্বালাই, এই সব হাদিসে নাই। শুধু তাই নয়, আরও খুশি হয়েছে এটাই যে 25শে ডিসেম্বর আমাদের অনেকে কেক দোকান দিত, কিন্তু ওয়াজ শোনার পরে তারা 25শে ডিসেম্বর কেক দোকান দেয় না। এর পরবর্তী সবথেকে মেন গুরুত্বপূর্ণ হলো তো আজকে যে রাত, মুক্তির রাত মানে আমাদের অনেকের আব্বা মা, ভাই বোন, দাদা দাদি অনেকে চলে গেছে। তারা আমলের দরজা সব বন্ধ হয়ে গেছে। তারা চাতক পাখির মতো আমাদের কাছে হাত পেতে আছে। আমরা যতটুকু পাঠাবো সেটুকু তারা পাবে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে অনুরোধ করে জানাচ্ছি সবার হাত ধরে। আমার গ্রামে তো যায় না, 2-4 জন করে। যাই হোক, তো আমি সবাইকে মেসেজ দিই, সারা পৃথিবীর মানুষকে, মুসলমানের ভাই, আপনি আমার দিনী ভাই, আপনি আমার মুসলিম ভাই, আপনি আমার দিনী বোন, আপনি আমার মুসলিম বোন, আপনি ভালো হয়ে যান, এইটুকু আশা। আমরা আমাদের সন্তানদেরকে এই মুক্তির রাত ফারিস্তারা এসে দেখে কে কী করছে, কার আমলনামায় কী লেখা হবে। আমাদের কবরবাসী তারা আমাদের সাথে চাতক পাখির মতো তাকিয়ে আছে। আমরা আমাদের সন্তানদেরকে এই মুক্তির রাতে কোনোদিন বোম কিনে দিব না ইনশাআল্লাহ। কেউ আমরা বেশিরভাগ করি না, কিন্তু অনেকে জন হয়তো 2-1 জন করে। আমার গ্রামে তেমন নাই। আমি মেসেজটা সবাইকে জানিয়ে দিলাম। আর এই জন্য বলে দিলাম, আমি তো শুক্রবার বলতে পারতাম, কারণ আমি বলি নাই, কারণ বুধবার দিন রাত। এজন্য দিন আমরা প্রত্যেকে খেয়াল করব। আমরা সন্তানদেরকে এমন শিক্ষা না দিই যে সন্তান যেগুলো গুনাহগার সেগুলো করে। মনে রাখবেন, একটা সন্তান যখন আপনি বোম কিনে দিলেন না, কিংবা একটা খেলনা চাইলো, খেলনাটা দিলেন না, সেই সন্তানটা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা কাঁদবে। একটা খেলনা কিনে দেওয়ার দরুন সে 1 ঘন্টা 2 ঘন্টা কেঁদে সে ঠিক হয়ে যাবে। কিন্তু সন্তানকে শিষ্টাচার না দেওয়ার কারণে, শিক্ষা না দেওয়ার কারণে পুরো জীবন সে কাঁদতে থাকবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ আপনার আব্বা চলে গেছে, আপনি সন্তানে যদি বোম ফাটান, তারা চাতক পাখির মতো আপনার কাছে তাকিয়ে আছে, আপনি কি পাঠাবেন? তারা কবরে আছে, তারা জানে না যে আমার সন্তান রেখে এসেছি, বাড়ি গামি জমি জায়গা সব রেখে এসেছি, আমার সন্তান আমার জন্য কী পাঠালো। এই জন্য আমরা প্রত্যেকে কোরআনুল কারিমের কাছে ফিরে আসি। আমরা ফিরে আসি কোরআনের পথে। আমরা কোরআন আর হাদিস মোতাবেক চলবো। আমার নবী বলেছেন, তারাকতু, আমি রেখে গিয়েছি, ফি মনের মধ্যে, কুম মানে তোমাদের মধ্যে, আমরাইনি, 2টো জিনিস, লান তাদিল্লু বিহিমা কিতাবুল্লাহ মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। একটা আল্লাহর কোরআন, একটা নবীর হাদিস। আল্লাহ আমাদের মানার চেয়ে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।